কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বাট এমনিতে যদি আপনার টপিক্সটা শুনে থাকেন তাহলে মনে করবেন যে এই বিষয়গুলো তো নর্মাল, এই বিষয়গুলো তো আমরা অনেকদিন থেকে কাটাকাটি করতেছি বা অনেকদিন ধরে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করতেছি বা আমরা জানি এই বিষয়গুলো, বাট এতটাও সহজ না। কারণ টোটালি যেহেতু যে একজন ট্রেডারের মাইন্ড বা এখানে যেহেতু সাইকোলজির খেলা, ঠিক আছে, তো যতই বিষয়গুলো আমরা জানতেছি ততই কিন্তু গোল মেলে লাগে যায় এবং আমরা কিন্তু বারবার ভুল করে থাকি একই বিষয়ে, ঠিক আছে। সো অনেকে মনে করে থাকেন যে প্রফিটেবল একজন ট্রেডারের জার্নিটা শুরু হয় 2 বছর বা 3 বছর বা 4 বছর পরের পরের থেকে, ঠিক আছে। বাট আপনি যদি রিয়েলি একটা চিন্তা ভাবনা করে থাকেন, আমরা যারা এশিয়ার মধ্যে আছি, তো এশিয়ার মানুষের মনে করেন যে 3 থেকে 4 বছর আসলে ট্রেডিং এ লস করে টিকে থাকা 90%, 99% মানুষের এই ক্ষমতাটা নাই, সেটা আপনারাও ভালো করে জানেন। সো আপনি অ্যাজ এ ট্রেডার আপনি যদি অ্যাকচুয়ালি এখানে প্রফিটেবল হইতে চান বা ভালো কিছু করতে চান তাহলে আপনাকে কিন্তু ওই শুরু থেকেই বিষয়গুলো জানতে হবে। এবং যে বিষয়গুলো মনে করেন যে নিজে ভুল করে মানে ভুল করে জানতেছেন, প্লাস ভিডিও দেখে জানতেছেন, প্লাস কারো ভুল থেকে কিন্তু এই বিষয়গুলো শিখতেছেন। সো এইভাবেই মানে যত ভুলটা কম করা যায় ততই কিন্তু আপনার লাভ। আদারওয়াইজ কিন্তু ওই 3-4 বছর লস করে আপনি এখানে প্রফিটেবল বা সাকসেসফুল হবেন এটা কখনোই হইতে পারবে না। রিজনগুলো কি কি সেই রিজনটাও আমি কিন্তু লাস্টে বলে দিব, যে 3-4 বছর লাস্টিং করে বা 3-4 বছর কাজ করে এখানে আসলে আপনার বা আমার মতো ট্রেডার আসলে প্রফিটেবল এখানে হইতে পারবে না। কারণ আমরা 90% মানুষের মধ্যে পড়ি। কারণ এশিয়ার বলতে যদি আমরা বলি তাহলে কিন্তু 90% মানুষ ওই গরিব, ঠিক আছে। তো একে তো সময় নষ্ট, তার পাশাপাশি অর্থ নষ্ট, ঠিক আছে। তো এতদিন আসলে সাস্টেন করতে পারে না, ঠিক আছে। সো প্রথম যেই সত্যটা একজন প্রফিটেবল ট্রেডার কিভাবে হবেন, প্রথম যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে। সো অনেকেই আছেন যে এই জায়গাটাতে মনে করেন যে একদিনে এখানে ভালো কিছু করতে চাচ্ছেন বা একদিনে বড়লোক হইতে চাচ্ছেন, ঠিক আছে, যেটা আসলে সম্ভব হয় না। কারণ আপনারা জানেন যে যতগুলো ইনফ্লুয়েন্সার আছে বা ইনফ্লুয়েন্সার আছে, তাদের পোর্টফোলিও দেখে বা তাদের ট্রেডিং করা দেখে কিন্তু আমরা অনেকে চিন্তা করে থাকি যে একদিনে বড় কিছু করব বা একদিনে ভালো কিছু করব, তাদের মতো করে ট্রেড করা চালু করে থাকি। বাট আমাদের যে অ্যামাউন্ট থাকে বা আমাদের যে ইয়ে থাকে সেটা কিন্তু আমাদের ওইভাবে বলে না যে ওই বড় বড় ট্রেড নেওয়া, ঠিক আছে। পাশাপাশি আপনি কোনো কিছু জানেন না বা আপনার কোনো কিছু মাথায় নেই, কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্ট, কোনটা ব্রেকআউট, ঠিক আছে। সো এই সময়টাতে কিন্তু আপনি মনে করেন যে মানে কোনো কারণ ছাড়াই, রিজন ছাড়াই আপনি বড় বড় ট্রেডগুলো নিয়ে নিচ্ছেন। তো এটাও কিন্তু একটা রিজন যে আপনি একদিনে কখনো এখানে ভালো কিছু করতে পারবেন না, বা 1 মাস বা 2 মাসে যদি আপনি চিন্তা করে থাকেন যে খুব তাড়াতাড়ি স্বপ্নগুলো পূরণ করবেন, তো এটা কিন্তু আপনার জন্য হিতে বিপরীত হয়ে যাবে। আপনি লস করতে থাকবেন এবং লস করতে করতে এমন একটা সময় আসবে যে ওই লসগুলো রিকভার করার জন্য আরো বেশি ভুল করতে থাকবেন, ঠিক আছে। সো প্রথম এই জিনিসটা বাদ দিতে হবে যে একদিনে আমি এখানে ভালো কিছু করব বা বড় লোক এখানে হবো, ঠিক আছে। দ্বিতীয় যে বিষয়টা আছে, আহ, সেটা হচ্ছে প্রথমে আপনার পকেট খরচ বের করার চেষ্টা করুন। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট কথা। কিন্তু অনেকে মনে করে থাকেন যে এটা ভাই কি বলতেছেন, প্রথমে আপনার পকেটের খরচটা বের করুন। হ্যাঁ, আপনি যদি পকেটের খরচটা প্রথম দিকে বের করতে পারেন 6 মাস 1 বছর, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে একটা সিস্টেম বিল্ড আপ হবে। আপনার মনের মধ্যে কিন্তু একটা আহ, সাহস বাড়বে যে সামনের দিকে ভালো কিছু করা পসিবল। মানে একজন প্রফিটেবল ট্রেডার যারা ভুল কম করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিছি, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো যারা ভুল কম করে, যারা মনে করেন যে আহ, অল্প অল্প করে সামনের দিকে আগায়, তারা কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু একটা দৃঢ় বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে, আস্তে আস্তে তারা কিন্তু সামনের দিকে উপরে উঠতে পারে। তো যখন আপনি কম ভুল করবেন, কম ভুল করা মানে আপনি ট্রেডিং জগতে যত কম ভুল করবেন তত কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডারের সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ঠিক আছে। আর আপনি যত বেশি ভুল করবেন এখানে ততই কিন্তু আপনি মনে করেন যে একজন লুজার ট্রেডার হিসেবে এই জায়গাতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। একেবারে সিম্পল, ঠিক আছে। সো দ্বিতীয়ত যে চিন্তাগুলো আপনার করার দরকার সেই বিষয়গুলোই আমি আলোচনা করতেছি, কারণ এর বাইরে অনেক
বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা করছি, সামনের দিকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয়ত, আচ্ছা যাই হোক সেটা না লেখি, পরিবারের পরিবারের আহ, আচ্ছা আমি যদি এখানে বলি পরিবারের যে অর্থটা লাগে, ঠিক আছে, পরিবারের যে অর্থ লাগে সেটা বের করার চেষ্টা করুন। তো এই বিষয়টা কেমন, যে আপনি প্রথম দিকে আপনার নিজের পকেটের খরচের টাকাটা বের করতে পারতেছেন 6 মাস 1 বছর, দেন আপনি কোনটা অ্যাপ্লাই করতেছেন, আপনার পরিবারের খরচের টাকাটা বের করতেছেন। সো ধরুন পরিবারের খরচের টাকা আপনার মনে করেন যে 15 থেকে 20 হাজার টাকা লাগতেছে, সেটা কিন্তু আপনি পরবর্তীতে আস্তে আস্তে অনায়াসে পাচ্ছেন। তো প্রথম দিকে আপনার যদি পকেট খরচের কথা বলি, পকেট খরচ মনে করেন যে আপনার 5 থেকে 10 হাজার টাকা, ঠিক আছে, এটা আপনি বের করতে পারতেছেন। সো সেকেন্ড আপনার যে স্টেপ আসবে সেটা হচ্ছে পরিবারের খরচটা বের করা 15 থেকে 20 হাজার টাকা, এটাও আপনি পারতেছেন, ঠিক আছে। সো যখন আপনি এই জিনিসটা পাস করবেন, আপনার প্রথম যে স্টেপটা আপনার নিজের পকেট খরচের যে টাকাটা বের করার, ঠিক আছে, এটা যখন পাস করবেন তখন কিন্তু আপনি সেকেন্ড স্টেপে চলে আসবেন, এবং অনায়াসে এই জায়গাটাতে কিন্তু সাকসেস রেশিওটা আপনার তুলনায় অন্যান্য তুলনায় বেশি হবে। আর আমাদের জিনিসটা কি থাকে, আমাদের পকেটে আছে $100 বা $1000, ঠিক আছে, আমাদের ডাইরেক্ট স্টেপ হচ্ছে একটা লাক্সারি গাড়ি কিনা, ঠিক আছে, একটা লাক্সারি গাড়ি কিনা, একটা বাংলো কিনা, বা কোটি কোটি টাকা, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন ডলার এই জায়গায় তৈরি করা। সো আপনি কিন্তু ডাইরেক্ট জাম দিতেছেন, এমন একটা এক্সপেকটেশন করতেছেন $100 $1000 দিয়ে, সেটা মনে করেন যে কখনো পসিবলই হয় না। এবং যখন পসিবল হয় না 100 $1000 দিয়ে, তখন আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে মনে করেন যে আবার টাকা নিয়ে আসতেছেন কিসের জন্য, ওই ওই মনে করেন যে বাংলো বা লাক্সারিয়াস লাইফ বা একটা লাক্সারিয়াস কার কেনার জন্য না, ওই যে আপনার $100 $1000 লস হয়েছে ওই লসটা রিকভার করার জন্য আবার ট্র্যাপে পড়তেছেন। সিম্পল হিসাব কিন্তু, আপনি নিজে কল্পনা করুন যে আপনার সাথে এরকম হচ্ছে কিনা, ঠিক আছে, বা ঘটতেছে কিনা। তো এই জিনিসটা ট্রাফের মধ্যে চলে যায়, এবং এই ট্রাপ পড়তে পড়তে মানুষজন কিন্তু পরবর্তীতে মনে করেন যে তার সর্বস্ব হারিয়ে ফেলে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো তারপরে যে বিষয়গুলো আসতেছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। টাইম ফ্রেম, তো এখন টাইম ফ্রেম নিয়ে আলোচনা করি। টাইম ফ্রেমটা হচ্ছে আহ, আহ, টাইম ফ্রেমটা হচ্ছে আপনার শুরুর দিকে যারা একজন ট্রেডার থাকে, শুরুর দিকে আপনার মনে করেন কি করে তারা 1 মিনিটের টাইম ফ্রেম বা 4 মিনিটের টাইম ফ্রেম নিয়ে কাজ করার চেষ্টা ভাবনা করে। কারণ মনে করেন যে 1 মিনিটের টাইম ফ্রেম নিয়ে অনেকেই স্কেলপিং করে মনে করেন যে ভালো টাকা পয়সা উপার্জন করে, এরকম দেখে কিন্তু ওই 1 মিনিটের টাইম ফ্রেম বা 5 মিনিটের টাইম ফ্রেম নিয়ে কাজ করার ইচ্ছাটা থাকে। তো বাট নতুন যারা একজন ট্রেডার বা নতুন যারা মার্কেটে আসছে, ঠিক আছে, বা ধরে নিলাম আপনি 1 বছর আছেন বা 6 মাস আছেন, আপনি এখন পর্যন্ত এখানে লুজিং স্টেটে আছেন, তাহলে আপনাকে এই জায়গাটাতে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে। এখন টাইম ফ্রেমটা কি হবে আমি বলে দিই। এখানে মনে করেন যে যদি আপনি 1 মিনিটের টাইম ফ্রেমে যান, তাহলে 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট থাকে খুবই ভলাটিলিটি, ঠিক আছে। তো এই ভলাটিলিটি মার্কেটে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। আপনার লট সাইজ বড় থাকবে, আপনার মনে করেন যে পজিশন সাইজ বড় থাকবে, এবং আপনাকে মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি এই জায়গাটাতে ট্র্যাপ করবে। তো এখন যখন দেখতেছেন যে আপনি নতুন, প্লাস আপনি যদি এখানে 1 বছর 2 বছর কাজ করে থাকেন, তারপরও আপনি এখানে লজিং স্ট্রিটে আছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট করতে হবে 4 আওয়ার টাইম ফ্রেম, শিফট করতে হবে আপনাকে মনে করেন যে 1 ডে টাইম ফ্রেমে, ঠিক আছে। সো আপনারা এটা জানেন যারা সুইং ট্রেডিং করে বা ইন্টারডে ট্রেডিং করে, তাদের যে লুজিং স্ট্রিকটা সেটা কিন্তু স্ক্যাল্পিং যারা করে, ঠিক আছে, বা ইন্টারডে যারা করে তাদের তুলনায় কিন্তু একটু কম হয়ে থাকে। তো লুজিং স্ট্রিকটা আগে কমানোর চেষ্টা ভাবনা করুন। যখন আপনার লুজিং স্ট্রিকটা কমে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার কিন্তু এখানে মাইন্ডসেটটা একটু মানে বিল্ড আপ হবে, এবং আপনি এখানে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হবেন, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি এই বিষয়গুলো সোজা সাপটা যদি এই বিষয়গুলো আপনারা মেনে চলতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এখানে প্রফিটেবল হইতে পারবেন, এবং আপনাদের প্রফিটেবল জার্নিটা কিন্তু এই জায়গাটাতে খুব সুন্দর হবে, ঠিক আছে। সো আরো অনেক বিষয় আছে যেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বারবার আলোচনা করতেছি, আপনারা জানেন যে এই বিষয়গুলো আমি সামনের দিকে আরো বড় আকারে বড় স্কেলে আলোচনা করবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।